হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আর আমি চলে আসলাম ছাদে কাপড় তুলতে। আর এক্ষুনি কাপড়গুলো তুললাম, আর খুব মেঘ করেছে দেখুন, ওই জন্য কাপড় তুলে নিলাম। আর হাওয়া উঠে গিয়েছে, কালকে এই সময় মানে বৃষ্টি পড়ে আমার সব কাপড় ভিজে গিয়েছিল। আমি পুজো করছিলাম, ওই জন্য বুঝতেও পারিনি। আর এই যে এই সাইডে পুরো গাছ পরিষ্কার করা হচ্ছে, ছাদ বাগান ও সাইডটা হয়ে গিয়েছে, আর এদিকটা ধরেছি। আর কত দেখুন ঘাস হয়েছে, বর্ষাতে অনেক ঘাস হয়ে গিয়েছিল, তারপরে অনেক নোংরাও জমে গিয়েছিল, সেগুলো পরিষ্কার করা হচ্ছে। আর বৃষ্টির জল পড়ে আরও নোংরা হয়ে গেল, জলে হয়ে গেল। এগুলো তুলা এখন মানে খুব টাপ আছে। আর এই দেখুন, এই দিকটা ধুয়ে নিব, তারপরে এই গাছগুলোকে এই সাইডে করে নেব। আর এই যে কয়েকটা টব আছে, এই টবগুলোকে পরিষ্কার করলেই মানে এই দিকটা হয়ে যাবে। এই দেখুন, গাছগুলো ঘাস পরিষ্কার করার পরে কি সুন্দর লাগছে, তাই না? এই দেখুন, আমের গাছটা প্রায় মরেই গিয়েছিল, জানেন তো, মানে ছিলাম না 2 দিন, আর জলের অভাবে এরকম হয়েছিল। তারপরে ভাবলাম মরেই গেল মনে হয়, তারপরে দেখছি আবার বেঁচে উঠেছে। এই দেখুন, আমার তো খুব খারাপ লাগছিল। তারপরে এই দেখুন পাতা ছেড়েছে, আমার তো খুব আনন্দ লাগছে। ও সাইডটা হয়ে গেলে তারপরে এই সাইডটা পরিষ্কার করা হবে। আর অনেক দেখুন জঙ্গল ঘাস হয়ে গিয়েছে, এগুলো পরিষ্কার করলে কিন্তু আমার হয়ে যাবে। তারপরে পুরো ছাদটা ভালো করে ঝাড় দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। আর দেখুন কি সুন্দর একটা কাগজ ফুল হয়েছে, কাগজ ফুলটা আমার খুব ভালো লাগে, কি সুন্দর লাগছে। আর অনেকগুলো রেন লিলি ধরলো, জানেন তো, ফুল খুব সুন্দর লাগছিল। আর এই দেখুন ছোট ছোট রঙ্গন হয়, এটা ছোট রঙ্গনের গাছ, ফুলগুলো খুবই ছোট ছোট হয়, পুরো গাছটা না ভরে যায়, কি সুন্দর লাগছে, তাই না? এখনই বৃষ্টি আসবে, তাই জন্য হলাম কাপড় তোলা হবে, আর ছাদ বাগানটা একটু দেখাও হবে, পরিষ্কার করা হবে। তাই জন্য যখন টাইম পাই সকালেও মানে ছাদ বাগান পরিষ্কার করতে লেগে যাই, আর এই সময়টা একটু দুপুরে টাইমেও করি, ঘাসগুলো কাটা হয়। তারপরে তো আমার বড় মশাই চলে আসবে দোকান থেকে, তারপরে একসাথে আমরা খাবো। আর এই দেখুন পায়রাদেরকে দেওয়া হয়েছে মুড়ি, আমার ছেলে খায়নি, কিছুটা মুড়ি খেয়ে গিয়েছিল, তো দিয়েছি। এই যে পায়রা খাচ্ছে, আমাকে দেখে ভয় পেয়ে গেল। এই দেখুন, এখানে অনেক পায়রা আছে। আরও ছাদ বাগানটা পরিষ্কার করতে হবে, এদিকে অনেক নোংরা আছে, পুরো ছাদ এখন মানে আরও 2-3 দিন লাগবে। কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই, অনেকদিন ধরে সর্দি কাশি এগুলো হয়ে মানে শরীরটা খুব খারাপ। কিন্তু পুজো তো আর বেশি দেরি নেই, এই 2-4 দিনের মধ্যে কিন্তু আমাকে পরিষ্কার করতেই হবে ছাদটা। আর এমনি ধোয়াধুয়ি সব হয়ে গিয়েছে, আসবাবপত্র কিছু বাকি আছে ঝাড়াঝাড়ি করা। তোমাদের কত দূর জানাবে কিন্তু। ঠিক আছে, তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই।